বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সকলকে মৌসুমী কিচেনে। তো আজকে আমি চলে এসেছি বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা, নিশ্চয়ই চিনে ফেলেছেন, কলার মোচা। হ্যাঁ, কলার মোচাকে ভালো করে বেছে ওটাকে কুচি কুচি করে কেটে তারপরে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ধুয়ে আবার একটু জলে ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, তাকে এর কষ্টানি ভাবটা বেরিয়ে যায়। তার সাথে আমাদের যাবে ছোট ছোট পিস করে আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। কিছুটা মশলা আমরা নিয়ে নিয়েছি, পেঁয়াজের পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট নিয়ে নিয়েছি। আজকে বানাচ্ছি আমরা মোচার আলু দিয়ে ডালনা। তো আসুন চলুন দেখি। কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিব জল। মোচাগুলোকে যেগুলোকে ভিজিয়ে রেখেছি ওইগুলোকে দিয়ে দিব এতে। বন্ধুরা, আমরা মোচাটাকে হালকা সেদ্ধ করে নিব, দিয়ে ওটাকে পরে চিপে চিপে মোচাগুলোকে সেপারেট করে নিব, যাতে ওর মধ্যে থেকে কষ্টানি ভাবটা একদমই না থাকে। এতে দিয়ে দিব অল্প পরিমাণে নুন, আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদ। খুন্তি দিয়ে চালিয়ে নিলাম। এবার মোচাটাকে আমরা একটু সেদ্ধ করে নিই, ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আসুন বন্ধুরা দেখি মোচাগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে কিনা। মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছেঁকে নামিয়ে নিই, ছাঁকনি দিয়ে জলগুলোকে ছেঁকে মোচাগুলোকে নামিয়ে নিচ্ছি। এই প্রসেসটাতে বন্ধুরা মোচার যে কষ্টা ভাবটা থাকে ওটা একদম চলে যায়। বন্ধুরা, এবার তরকারিটা বানিয়ে নিব। তার জন্য কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাল জিরে আর সাবুত জিরা, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা অর্ধেক অর্ধেক টুকরো করে দিয়ে দিলাম। ছোট ছোট পিস করে রাখা আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এবার এই মোচাগুলোতে অল্প আমি ঠান্ডা জল দিয়ে দিলাম, আর এবার এগুলোকে অল্প অল্প কচলে নিব। এরপরে মুঠো মুঠো করে এমনি করে জলগুলোকে চিপে আলাদা রেখে নিব। আলুটাকে একটু চালিয়ে নিচ্ছি। এক সাইডে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আলুটা, আর এক সাইডটা একটু হবে, ততক্ষণ বাকি মোচাগুলোকে চিপে চিপে উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, এটাকে রেডি করে নিয়েছি। এই মোচাটাকে গরম জলে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নামিয়ে এইভাবে হালকা হাতে কচলে চিপে চিপে আলাদা ভাবে উঠিয়ে নেওয়ার এই প্রসেসটা করার কারণ হচ্ছে, যদি কলার মোচাতে কোনো তিতকুটে ভাব থাকে বা কষ্টা ভাব থাকে, এইটা পুরোপুরি সম্পূর্ণভাবে সেটা চলে যায়, আর সেটা আমাদের তরকারিতে আর আসে না। তরকারিটা একদম খুব ভালো প্রিপেয়ার হয়। আসুন এবার আগে দেখি, আমাদের আলুগুলো একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাবে। এবার দিয়ে দিব হলুদ, নুন দিয়ে দিব, মোচাতেও নুন দিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে নুন দিলাম, লাল মির্চ পাউডার দিয়ে দিব, চালিয়ে নিব এগুলোকে খুন্তি দিয়ে। বাকি মশলাগুলো এবার অ্যাড করব। দেখুন, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদার পেস্ট, দিয়ে দিলাম এবার রসুনের পেস্ট, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ওই দুটো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষবো। অল্প একটু দিয়ে দিব চিনি, দিয়ে দিব সবজি মশলা, কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিব এবার,
দিয়ে দিলাম টমেটো পেস্ট, এরপরে দিয়ে দিব মোচাগুলো। এই মশলার সাথে মোচাগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু জলে অল্প একটু হালকা একটু জল দিয়ে দিব, তাতে মশলাগুলো ভালো করে মোচার সাথে লাগা লাগা হয়ে যায়। অল্প একটু জল দিলাম মশলাটা কষানোর জন্য। একটু ঢেকে দিচ্ছি, খুলে নেব। বন্ধুরা, আমাদের আলু মোচার তরকারি ভালো করে কষানো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দিলাম। ঢাকনিটা খুলে নিব এবার। দেখুন খুব সুন্দর ভাবে আমাদের মোচার আলুর তরকারি লাগা লাগা হয়ে গেছে। দিয়ে দিব এতে ঘি, দিয়ে দিব ভাজা মশলা, আর অল্প উপর থেকে দিয়ে দিব গরম মশলা। বন্ধুরা, আমাদের আলু মোচার ডালনা একদম রেডি, খুব সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমরা এটাকে নামিয়ে নিব। ওভেনটা বন্ধ করে নিলাম, নামিয়ে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের রেডি আলু মোচার ডালনা বা আলু মোচার তরকারি, যেটা আপনারা বলতে চান। দেখুন একদম রেডি। যেভাবে আমি বানালাম একবার এইভাবে বানিয়ে ঘরে ট্রাই অবশ্যই করবেন। আমার বিশ্বাস আপনাদেরকে সকলকে খুবই ভালো লাগবে। যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, নিজের ভ্যালুয়েবল কমেন্টস আমাকে জানাবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আজকের জন্য বিদায় জানাচ্ছি। নমস্কার।